গেল 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 যাবি না থাক দাঁড়া থেকে একটা ভিডিও করতে থাক সব আবার দেশ আছে আমাকে খুশি মনে তুমি বসো বসো না আমি বসমু কেন দেখা যায় হ্যাঁ আজকে আমরা যাচ্ছি সর্ববৃহত্তম জলাভূমি চলন বিলে, যেটা সিংড়াতে অবস্থিত। নাটোর সড়ক বিভাগে আমরা ঢুকে গেলাম। ঢুকে যেতেই আমরা চারপাশে পানি দেখতে পাচ্ছি। আকাশ তো আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে আমাদের যেদিন আমরা যাই সেদিন ওয়েদারটা খুবই সুন্দর ছিল। এই তো সিংড়া পৌরসভার মধ্যে আমরা ঢুকে গেলাম। এইটুকু দেখে মনে হচ্ছে সুন্দরবন ছিল, পানি আর পানি, প্রচণ্ড রকমের বাতাস ছিল। চলে আসলাম আমরা চলন বিলের গেটে। নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা এই তিনটা জেলার 9টা উপজেলা নিয়ে এই চলন বিলটা গঠিত। কারেন্টের তারটা দেখে মনে হচ্ছিল এই তারটা যদি কখনো ছিঁড়ে পানিতে পড়ে তাহলে তো পুরো পানি কারেন্ট হয়ে যাবে। যাই হোক, রাস্তাটা খুবই ভালো লাগছিল। চলন বিল আসলে অনেকগুলো বিলের সমষ্টি। এটা কিন্তু একসময় সমুদ্র ছিল, ইতিহাস কিন্তু তাই বলে। কিভাবে এটা পরিবর্তিত হয়ে এই রূপে আসলে এটা জানতে গেলে আমাদের ইতিহাস পড়তে হবে। আমরা মোটামুটি চলন বিলের কাছে চলে এসেছি, নৌকা দেখেই আপনারা বুঝতে পারছেন। 1897 সালে প্রচণ্ড ভূমিকম্পের ফলে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে কোথাও উঁচু এবং কোথাও নিচু হয়ে যায় এবং চলন বিলে প্রচুর পলি জমে ভেতর দিয়ে নদী প্রভাবিত হওয়ার কারণে। এই উঁচু ভূমিগুলোতে একটা সময় অনেক পশু পাখির আনাগোনা ছিল, যেগুলো এখন আসলে দেখা যায় না। আমি আমার ফ্রেন্ডকে নিয়ে একটু রাস্তার মধ্যে দিয়ে বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সামনে পর্যন্ত গিয়ে দেখি পানি একটু বেড়ে যাচ্ছে। ওইদিকে রাস্তাটা বেশি নিচু, এই জন্য আর ওইদিকে যাইনি, ওই ভ্যান পর্যন্ত গিয়েছিলাম। যাই হোক, চলন বিল বিভিন্ন অবস্থা থেকে পরিবর্তিত হতে হতে বর্তমানে আবাদযোগ্য জমিতে পরিণত হয়েছে। আগে চলন বিল পাখি শিকারের জন্য খুব ফেমাস ছিল। তো আমি ওখান থেকে এসে ব্যাক করে যাচ্ছি একটু নৌকায় করে ঘুরতে, কারণ চলন বিলটা তো আসলেই পানির জায়গা। এটা তো আসলে পানি দিয়ে চারিদিকে ভর্তি। এটা মানে জমির ওপর পানি আর কি। তো একসময় হয়তো সমুদ্র ছিল, এখন তো নাই। তো পানির মধ্যে না যেতে পারলে তো আসলে মজা নাই। তো আমার ফ্রেন্ড একটু নৌকা চালানোর চেষ্টা করতেছে, যদিও উল্টা দিকে বসছে সে একটু স্টাইলের জন্য। আমি একটু ঢং টং করলাম, একটু টিকটক করলাম, নাচ করলাম। তবে খুবই ভালো লেগেছে। আমার ফ্রেন্ড, আমি আবার ওই দিকে একটু পানিতে নামলাম। পানি ছিল প্রচণ্ড গরম। তুই ক্যামেরাটা হামাক দে। হ্যাঁ রে খাইটু আল্লাহ থাম 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 বে দেরি কর তুই আগসকে তুই। ও আমার হাত থেকে ক্যামেরাটা নিয়ে আমরা দুজন একসাথে পা ফেলে ভিডিও করার চেষ্টা করছিলাম, বাট ও নিয়ে কী চেষ্টা করলো আমি বুঝলাম না। স্পেশাল তো কিছু হলো না। কিরে হৃদয়, আমরা মূলত নৌকা থেকে নেমে হেঁটে একটা উঁচু একটা ঢিবির ওপর উঠলাম। আমি আসলে জানি না এটার নাম কি বলবো। ওখান থেকে আপনাদেরকে লোকেশনটা দেখাচ্ছি। ওই তো আমাদের নৌকা দূরে দাঁড়ায় আছে, আমরা এই জায়গাটাতে এসেছি। আমার ফ্রেন্ড আবার একটু বল খেললো। গুড গুড ওই যে দূরের খেলের পালা দেখা যাচ্ছে, আমরা ওখানে গিয়েছিলাম। ওখান থেকে এখন নেমে আমরা আবার নৌকা নিয়ে ব্যাক করছি। দেখেন চারপাশের পরিবেশগুলো। এখন বাজে সন্ধ্যা প্রায় 6টার মতো। খুবই সুন্দর। আমরা ঘন্টা চুক্তি করেছিলাম 200 টাকা। বললাম উঠতে পারিস এখন। আমরা অনেক আমরা অনেক টিকটক করলাম, মজা করলাম, ছবি তুললাম। এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি। বর্তমানে সিংড়ার এই চলন বিলে ছোট ছোট আদিবাসী মুচি পরিবারগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জনবসতি গড়ে উঠেছে। আমার ফ্রেন্ডের হঠাৎ করে কেন গাছের ওপর চড়ে ছবি তোলার ইচ্ছে হলো বুঝলাম না। চাচা আপনার হচ্ছে ভিডিও করে বেশি আমার গায়ে দিচ্ছিস কেন? শয়তান এদিক দিয়ে যাবে নাকি? কি রে মুখের সামনে এদিক দিয়ে ঘুরে নেবে বসো না। আমি বসমু কেন? চাচা আমাদের খুশি মনে এখানে নিয়ে এসেছে। আরে সামনে দিকে হয় 3 জন লিয়েই কথা
সামনের দিকে নিলে তো আমি এই ভিউটা বোঝাতে পারবো না। ও দেখো awesome. দেখো, অসাম Awesome view. নৌকাটার মাথা নেই, তাহলে বুঝতে পারবে আমরা যাচ্ছি। বর্তমানে চলনবিলে ছোট ছোট আদিবাসী জেলে মুচি পরিবার, ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী গড়ে উঠেছে। হ্যাঁ, আমরা যে দিক দিয়ে এসেছি, আমরা যাওয়ার সময় চাচা আমাদেরকে একটা পুরো জমির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, চারিপাশে শুধু ঘাস আর ঘাস, আর মাঝখানে আপনারা পানির রাস্তা দেখতেই পাচ্ছেন। আরো জোরে জোরে লাফাও, আরো জোরে। কিছু পিচ্চিরা লাফালাফি করছিল, ওদেরকে বাই দিয়ে দিলাম। এটা কি গান চলতেছে ওখানে? অপরিকল্পিত অনেক রাস্তা, বসতি, ব্রিজ গড়ে উঠেছে চলনবিলে। সংরক্ষণ করতে না পারলে চলনবিলের এই সৌন্দর্যটা থাকবে না। আমি এখন পাড়ের দিকে যাচ্ছি। ফেরার সময় আকাশটা এত অদ্ভুত সৌন্দর্য ধারণ করেছিল, যেটা দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি। পরে দেখি এই আকাশের ছবি অনেকেই ফেসবুকে পোস্ট করেছে। থ্যাংক ইউ হৃদয়, আমাকে এত সুন্দর একটা সময় উপহার দেওয়ার জন্য।